নির্বাচনী অঙ্গীকার ছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আমলে যে সমস্ত খাল খনন করা হয়েছিল সেই সমস্ত খাল অনেকগুলোই ভরাট হয়ে গেছে এবং এই সমস্ত খাল পুনর্খননের আর কোনো ব্যবস্থা না থাকার কারণে বিগত সরকারগুলো এটার কোনো দায়িত্ব নেয় নাই এবং দেশের কৃষকের যে সেচ ব্যবস্থার উন্নয়ন এবং সর্বোপরি এবং খাল নির্ভর যে একটি অর্থনীতি ডেভেলপ করা যায় সেটা আপনার হাঁস চাষি বা প্রতিপালনই বলেন অথবা খালের পাড়ে কোনো ধরনের গাছ লাগিয়ে বৃক্ষরোপণ করা বলেন, মাছ চাষ করেন, সর্বোপরি দেশের অর্থনীতির মধ্যে যে একটা পজিটিভ রোল প্লে করতে পারে খাল খনন এবং পুনর্খনন এবং জলাবদ্ধতা দূর করতে পারে এবং বর্ষাকালে অতিরিক্ত পানি হলে বের করে দেওয়া যায় এবং শুকনার সময় পানিকে ধরে রাখা যায়, এর মাধ্যমে সেচ সুবিধা হয়, গ্রাউন্ড ওয়াটার কম ব্যবহার হবে, সারফেস ওয়াটার বেশি হবে, তাহলে ডিফরেস্টেশন অর্থাৎ মরুভূমি হওয়ার সম্ভাবনা কমে যাবে। এটা আমাদের এই উত্তরাঞ্চলের জন্য অতীব জরুরি, কারণ আমাদের এই অঞ্চলে সত্যিকার অর্থে বৃক্ষরোপণ যদি বলেন গাছের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে খুবই কম। অন্যান্য অঞ্চলে যদি 20% হয়, আমাদের অঞ্চলে হয়তো 8% বা 9%, কিন্তু ম্যাক্সিমাম 20 to 25% ফরেস্ট থাকা উচিত একটা আইডিয়ালি যদি আপনি একটা ভালো এনভায়রনমেন্ট চান। সেই জন্যই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার আমাদের চেয়ারম্যান উনি নির্বাচনের পূর্বেই আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল যে আমরা খাল খনন পুনর্খননটা আমাদের একটা এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কৃষির এবং সর্বোপরি দেশের অর্থনীতি এবং সবুজ বিপ্লবকে আমরা যদি সার্থক করতে চাই তাহলে সেই জন্য এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার। তারই ধারাবাহিকতায় আগামী 16 তারিখ ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এই কাহারোলের এই শাহপাড়া যে খাল, এই খাল পুনর্খনন উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করবেন এবং একই সাথে বাংলাদেশের 53টি এলাকায় জেলায় আমাদের এই কর্মসূচি একই দিনে শুরু হবে। যেমন ফ্যামিলি কার্ড আমরা একই সাথে 14 জায়গায় করেছি, ঠিক একইভাবে আপনার এই খাল খনন পুনর্খনন প্রক্রিয়াটা আগামী 16 তারিখে 16ই মার্চ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন দিনাজপুরের কাহারোল থেকে, আর বাংলাদেশের বিভিন্ন জেলা অর্থাৎ 53টি জেলায় কিন্তু এই কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে খালগুলির নাব্যতা বৃদ্ধি করা এবং খালের যদি পানির নিষ্কাশনটা যাতে সহজ হয়, পানি যাতে বর্ষাকালে ধরে রাখা যায়, শুকনোর সময় যাতে সেই পানিকে ইউজ করা যায় এবং এটার মাধ্যমে আপনার মাছ চাষ বলেন, আপনার হাঁস বা পালন বলেন এবং খালের দুই পাশে যদি আমরা বৃক্ষরোপণ পরিকল্পিতভাবে করতে পারি তাহলে যেমন খালের পাড়গুলিও যেমন রক্ষা হবে, আবার আমাদের যে সত্যিকার অর্থে যে বৃক্ষ আমাদের যে এনভায়রনমেন্টকে ক্লিন রাখে সেই রোলটাও কিন্তু প্লে করতে এবং সর্বোপরি কৃষির যে হঠাৎ করে জলাবদ্ধতার কারণে পানি বেশি হয়ে গেল, আপনার দেখা যাচ্ছে ধান নষ্ট হয়ে যাচ্ছে, পানি কম হয়ে গেলেও ধান ঠিক মতো হচ্ছে না। আর আমরা যদি এটাকে সায়েন্টিফিক ওয়েতে আমরা এখানে সেচের ব্যবস্থা করতে পারি তাহলে ধান উৎপাদন অর্থাৎ যে কোনো কৃষি, খালি ধান না, সেটা ভুট্টা বলেন এবং প্রতিটা আলু বলেন, প্রত্যেকটা ফসলই রবি শস্য বলেন, প্রত্যেকটা ফসল ভালো মতো উৎপাদিত হবে। অর্থাৎ কৃষকের এখানে আপনার প্রায় 38 স্কয়ার কিলোমিটার জায়গা আছে। এই 38 স্কয়ার কিলোমিটারের এখানে প্রায় 3.5 লক্ষ মানুষ এখানে সরাসরি এই খাল খনন প্রক্রিয়া থেকে খাল খননের পরবর্তীতে এই পানিটাকে ব্যবহার করে তারা শুষ্ক মৌসুমে এবং বর্ষাকালে অতিরিক্ত পানির থেকে বন্যা অথবা পানির জন্য জলাবদ্ধতার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে এবং এনভায়রনমেন্ট আরও ক্লিন হবে, এনভায়রনমেন্ট আরও বেটার হবে এবং তাতে মনে করি 3.5 লক্ষ মানুষের জীবন মান উন্নয়ন হবে এবং সর্বোপরি কৃষক যে কৃষি ফসল যেটা উৎপাদিত করে সেটা ধান বলেন, সেটা ভুট্টা বলেন, সেটা আলু বলেন, আর যদি মাছ বলেন অথবা ডিম বলেন, অর্থাৎ জিডিপিতে এটি একটা পজিটিভ রোল প্লে করবে এবং তাতে আমাদের দারিদ্রতা কমবে, মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। সেই লক্ষ্যেই আমাদের খাল খনন পুনর্খনন প্রক্রিয়া ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এটা আমাদের স্বেচ্ছাশ্রম অ্যাজ ওয়েল এজ সাথে সাথে আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে পুরোটা হয়তো করতে পারবো না, স্বেচ্ছাশ্রমের পাশাপাশি আমরা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় অর্থাৎ ওয়াটার বোর্ড, তারপরে আপনার ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন মন্ত্রণালয় বিএডিসি, এই 3টি প্রতিষ্ঠানের 3টি মন্ত্রণালয় বা 3টি প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে আমরা এই কর্মসূচিটাকে সার্থক করব। আমাদের টার্গেট হচ্ছে আমরা খালি খনন না, খাল কীভাবে খাল যাতে ভেঙে না পড়ে, খালের 2টি পার্কে শাসন করা এবং এখানে যাতে গাছ লাগিয়ে দেওয়া, অর্থাৎ আমরা একটা পূর্ণাঙ্গ প্যাকেজ কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছি বর্তমান সরকার, যাতে করে খালের পানির যথাযথ ব্যবহার, খালের 2টা সাইডের
যে জায়গা তার যথাযথ ব্যবহার এনশিওর করা যায়। আর পানির মধ্যে যে সমস্ত মাছ সহ আপনার হাঁস পালন করে মানুষের অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করা যায়। আর পানি সেচের মাধ্যমে ধান উৎপাদন বাড়বে, কৃষি পণ্য উৎপাদিত বেশি হবে, তাতে মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী হবে এবং এর মাধ্যমে বাংলাদেশের এই অঞ্চলের মানুষের কৃষকের ভাগ্য উন্নয়ন হবে এবং এটাই ডাইরেক্টলি যে আমাদের জিডিপিতে একটা ভালো রোল প্লে করবে। এই লক্ষ্যে আমি ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।